নমস্কার বন্ধুরা, আইএনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন এবং পুরাতন সমস্ত কৃষকদের জন্য কিন্তু রয়েছে বিশাল বড় খুশির খবর। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে আজও কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু গতকালের মতোই অনেক কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। তো বন্ধুরা, কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই প্রথম কিস্তির টাকাটি দেওয়া হলো, আর যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি ক্রেডিট হয়নি, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কবে ক্রেডিট হবে। এমনকি বন্ধুরা, দেখা গেছে অনেক জেলায় কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। তো বন্ধুরা, ওই সব জেলার কৃষক বন্ধুরা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রথম কিস্তির টাকাটি পাবেন? নবান্নের তরফ থেকে কি নতুন তথ্য জানানো হয়েছে এই কৃষকদের জন্য, সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন এসেছেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন নিত্য নতুন সরকারি তথ্য পাওয়ার জন্য। বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডারের পরে কিন্তু আমাদের রাজ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরে 2টি কিস্তিতে কৃষকদের আর্থিক সহায়তা করে থাকেন, রবি ও খরিফ মরশুম মিলিয়ে। গত 12ই জুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটার পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করানো শুরু করে দিয়েছেন। এই কথা মতো কিন্তু গত 13ই জুন বৃহস্পতিবার থেকে কিন্তু আপনাদের স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকমের পরিবর্তন আসতেও শুরু করে দিয়েছে। বন্ধুরা, আপনাদের যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি এখনও আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাহলে অবশ্যই আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অর্থাৎ আপনাদের স্ট্যাটাসটি চেক করে নেবেন সেখানে কি দেখাচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা যখন স্ট্যাটাসটি চেক করেন তাতে কিন্তু একদম ডান দিকের ঘরে ট্রানজ্যাকশান স্ট্যাটাস বলে ঘরটি থাকে। ওই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু যদি আপনাদের এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটি শো করছে বা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে, তাহলে বুঝবেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই টাকাটি ক্রেডিট হবে। কেননা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি আপনাকে পেতে হলে প্রথমে এডিএ আপলোডেড হওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটি এলেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হবে। তাছাড়া জানা গেছে যে সমস্ত কৃষকদের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানটি ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে শো করছিল, তাদের মধ্যে অনেকেরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের এই প্রথম কিস্তির টাকাটি ক্রেডিট হয়ে গিয়েছে। তাছাড়া বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নবান্নের তরফ থেকে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি এখনও পর্যন্ত পাননি তাদের জন্য কিন্তু একটি বার্তা পাঠিয়েছেন। আমাদের মাননীয়া বলেছেন আগামী 20 তারিখের মধ্যে অর্থাৎ জুন মাসের 20 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সবার ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ট্রান্সফার করিয়ে দেওয়া হবে। কারণ হিসাবে জানিয়েছেন গত 16 এবং 17 তারিখ ছিল সরকারি ছুটি, এই জন্য কিন্তু পরিষেবাগুলি দেওয়া বন্ধ ছিল, সমস্ত অফিসিয়ালি কাজও বন্ধ ছিল। ওই জন্য কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া সম্ভব হয়নি। গত 18 তারিখ থেকে কিন্তু আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট করানো শুরু হয়ে গেছে। তাছাড়া বন্ধুরা, যে সমস্ত জেলায় কৃষক বন্ধু প্রকল্পের অনেক কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়নি, সেই সমস্ত জেলাগুলি হলো কোচবিহার, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এমনকি হাওড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর। এই সমস্ত জেলায় কিন্তু অনেক কৃষকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেলেও অনেকেরই কিন্তু ক্রেডিট হয়নি। তাই বন্ধুরা বলে রাখি, আপনাদের যদি স্ট্যাটাসটি অ্যাপ্রুভড হয়েছে, এমনকি ট্রানজ্যাকশান স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গিয়েছে, তাহলে কিন্তু আপনি 20 তারিখের মধ্যে অর্থাৎ জুন মাসের 20 তারিখের ভেতরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পেতে চলেছেন। তাই বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে অবশ্যই আপনারা স্ট্যাটাসটি চেক করে রাখুন। তো বন্ধুরা, আপনি কোন জেলা থেকে দেখছেন, এমনকি কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কি হয়নি, অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।
আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ।